ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই। আমরা আগের রাজনীতি যে করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা উনারই দরকার। দেশ চালাইলে উনাই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই? দেশ থেকে বাংলাদেশ পাইতো নাকি? সমন্বয়ক 2-3টা কইলা তোমরা দেশ চালাইতেছ? হ্যাঁ, এখানে এগুলা মাথা না, এগুলা মেধাবী না, এগুলা কি গরু ছাগল আসছে নাকি? ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি। সেই সাথে শেখ হাসিনার এই বিবৃতিকে ভণ্ডামি বলেছেন তিনি। সবগুলো বের করেন, সব বের করেন। আপনাদের জানার জন্য বলছি, এটা বেসিক্যালি আমরা হচ্ছে যৌথ বাহিনী, যেমন হচ্ছে আর্মি, তারপর র্যাব, গাজীপুর পুলিশ, তাছাড়া হচ্ছে ডগ স্কোয়াডের আমাদের কিছু সদস্য আছেন, প্লাস তাদের হচ্ছে বেশ কিছু ইকুইপমেন্ট আমাদের সাথে আছে। আগামী 7 নভেম্বরের মধ্যে $850 মিলিয়ন বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। আদানির কাছ থেকে বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ কেনে 10 থেকে 12 টাকায়। আসসালামু আলাইকুম দর্শক, অনেক গুরুত্বপূর্ণ, আলোচিত ও ভাইরাল সব সংবাদ একসাথে নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। যে ভিডিওগুলো নেট দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে, তোলপাড় শুরু করেছে নেটিজেনরা। এই ভিডিওর মধ্যে থাকছে ভারত থেকে শেখ হাসিনা ফেসবুকে বাংলাদেশ সম্পর্কে এমন একটা পোস্ট করেছে, যেটা দেখে ডক্টর ইউনূস ফিরতি কমেন্ট করে নেট দুনিয়ায় ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওটির মধ্যে, যা দেখতে এখনই আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি। জেল হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2 নভেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি। তবে এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সেই সাথে শেখ হাসিনার এই বিবৃতিকে ভণ্ডামি বলেছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। 3 নভেম্বর ছিল জেল হত্যা দিবস। 1975 সালের ওই দিনে কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এ উপলক্ষে বিবৃতি দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। বিবৃতিতে শেখ হাসিনা বলেছেন, দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, শোক পালনের অধিকার নেই। 75-এর পরও কুচক্রী মহল একই পরিবেশ তৈরি করেছিল। আজ প্রশ্ন জাগে, মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন? ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি। এদিকে শেখ হাসিনার এই বিবৃতি দেখে আশ্চর্য হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ নিয়ে মন্তব্য করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। এক পোস্টে সোহেল তাজ বলেন, এত বছর পর মুখ ফুটল, আশ্চর্য হলাম। ভণ্ডামি কি আর কত প্রকারের তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবেন না। এ সময় সোহেল তাজ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ একক কোনো নেতৃত্বে হয়নি, অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় 4 নেতার অবদান ছিল গুরুত্বপূর্ণ। যদিও সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ সহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের। এমনকি রোববার 3 দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে, একক কারো নেতৃত্বে হয়নি। অথচ যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল সরকারে থাকা সত্ত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। দর্শক, বিদ্যুতের বকেয়া পরিশোধে বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে আদানি পাওয়ার। আগামী 7 নভেম্বরের মধ্যে $850 মিলিয়ন বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। সবগুলো বের করেন,
সব বের করেন। আমি স্যার আপনার সাথে বলছি যে আপনি আমার সাথে একটা মিথ্যা কথা বলছেন। ওই তো বেড়াবে যে না ভাই ঢুকে গেছেন, ভাই ঢুকে গেছেন ভাই। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও পান ঢালা শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনাদের অসীম ভালোবাসায় আমরা ইতিমধ্যে 21,000 সদস্যের পরিবারে পৌঁছে গেছি। আশা করছি আপনাদের আরও ভালোবাসাতে আরও অনেক দূরে আমরা একসাথে যেতে পারবো ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত ও সমালোচিত কিছু আপডেট সংবাদ। দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে। আমরা আপনাদের জন্য সারাদিনের সবচাইতে বেশি ভাইরাল এবং আলোচিত সংবাদগুলি একসাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা একসাথে এক ভিডিওর মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুন্দর ও পরিষ্কারভাবে জানতে পারেন। তাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে শুভেচ্ছা ও পানঢালা অভিনন্দন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।